আসসালামু আলাইকুম। আমি তানজিমা সেলিম স্বর্ণা। আমার প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এতক্ষণ আপনারা নিশ্চয়ই বই খাতা নিয়ে সামনে বসে পড়েছেন। চলুন আজকে আমরা পড়ব বাংলা বানান শুদ্ধকরণ ও বিপরীত শব্দ। এবার আসুন আমরা বানান শুদ্ধকরণ কি সেটা নিয়ে আলোচনা করি। বানান শুদ্ধকরণ হচ্ছে আপনার প্রশ্নে কিছু ভুল বানান দেওয়া থাকবে, সেগুলো আমরা ঠিক করে খাতায় লিখব। তাহলে আসুন কিভাবে লিখব। প্রথমে আমরা অশুদ্ধ বানানগুলোকে এই যে দেখুন, আমরা একটা ছক করব। ছকের মধ্যে দুটো সাইড রাখবো, একটাতে অশুদ্ধ আর একটাতে শুদ্ধ। অশুদ্ধ সাইডটাতে আমরা প্রশ্নের যে ভুল বানানগুলো দেওয়া আছে সেগুলো ফার্স্টে তুলব, তারপরে এই পাশে আমরা শুদ্ধ বানানগুলো লিখব। আমি যে এরকম ছক করেছি, আপনাদের এই দাগগুলো দেওয়ার দরকার নেই, কারণ আপনাদের খাতায় মার্জিন করা আছে। আচ্ছা আসুন তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে লেখা আছে অশুদ্ধ। শুদ্ধ বানান এই যে দেখুন, এইটা হচ্ছে গিয়ে দ প্লাস ধ, তাহলে হচ্ছে দয় ধ। আসুন তাহলে আমরা শুরু করি। প্রথম শব্দটা দেওয়া আছে সহ, দন্ত স, হ, সহ, পাকার পা, পেশেটি পাটি, সহপাঠী। কিন্তু শব্দটা কি সহপাঠী? না, শব্দটা হচ্ছে সহপাঠী। তাহলে শব্দটা কি হবে? আমরা সঠিক বানানটা লিখি, দন্ত স, হ, সহপাঠী, পাকার পা, ঠ দীর্ঘিকার ঠি, পাঠী, সহপাঠী। তারপরে দুই নাম্বারটা দেখুন, ও দর্শনরতে গেতে, উঠতে। উঠতে তো শব্দটা নয়, শব্দটা হচ্ছে উঠতে। রসৌ উঠতে। তারপরে তিন নাম্বার শব্দটা দেওয়া আছে কলসি। ক ল তালবস্য। তার মানে কলসি বানানে কি তালবস্য? না, কলসি বানানে দন্তস্ব। এটা তো আমরা সবাই জানি। তাহলে লিখি আমরা ঠিক বানানটা, ক ল দন্তস্ব এসকেসি, কলসি। এরপরে আসি 4 নাম্বার শব্দটা। 4 নাম্বার শব্দটাতে দেওয়া হচ্ছে দশদু অনুসার ক। শব্দটা কি দুঃখ? না, শব্দটা হচ্ছে দুঃখ। দশদু অনুসার খ, দুঃখ। এরপরে আসি 5 নাম্বারটাতে। 5 নাম্বারে দেওয়া আছে ভাষাবি ত ডয় শূন্য রয়কারে, ভিতর রে। কিন্তু শব্দটা কি ভুল আছে? এখানে ডয় শূন্য র হবে না, এখানে হবে বয় শূন্য র। তাহলে আমরা ঠিক করে লিখি, ভাষাবি ত বয় শূন্য রয়কারে রে, ভিতরে। এরপরে আসুন 6 নাম্বার প্রশ্ন শব্দটা। 6 নম্বর শব্দটাতে বলা আছে পয়সা পি, পাকার পা, তালবস্য আকাশা, পিপাসা। কিন্তু পিপাসা বানানে কি তালবস্য? আমরা তো পড়েছিলাম, কাকে খুব পানির পিপাসা পেল, কাক ও কলসির গল্পে পিপাসা শব্দটি। তাহলে আমরা এখানে পিপাসা শব্দটা কি হবে? পয়সা পি, পাকার পা, দন্তস্য আকাশা, পিপাসা। এরপরে 7 নাম্বার প্রশ্ন শব্দটা দেখুন। 7 নাম্বার শব্দটাতে লেখা আছে রস্যই গ ল ইগল। কিন্তু ইগল বানানে কি রস্যই হয়? না, একদমই না। তাহলে আমরা সঠিক শব্দটা লিখি। সঠিক শব্দটা কি হবে? দীর্ঘই, দীর্ঘই গ ল ইগল। এরপরে 8 নাম্বার ঈশান। ঈশান শব্দটাও আমরা বইতে পেয়েছিলাম। ঈশান বানানটা কি? দীর্ঘই তালবস্য আকার দন্ত নিশান। তার মানে ভুল ছিল এখানে দন্তস্বতে, দন্তস্ব না হয়ে এটা হবে তালবস্য। আসুন তারপরে দেখি। তারপরে হচ্ছে গিয়ে সাগর। সাগর বানানে ডয় শূন্য র হয় না, সাগর বানানে হয় বয় শূন্য র। তাহলে আমরা লিখি দন্তস্ব গ বয় শূন্য র, সাগর। এরপরে আসুন 10 নম্বর শব্দটা। 10 নম্বর শব্দটাতে কি বলেছে? চ দন্তস্ব বাটার মা, চশমা। না, চশমা বানানটাও ভুল আছে। আমরা চশমা শব্দটা পড়েছিলাম বইতে সুবোধ দাদির, চশমা সুবোধ দাদিমা গল্পে। আসুন তাহলে চশমা বানানটা হচ্ছে চ তালবস্য মা কার মা, চশমা। তাহলে আমরা এখানে 10টা অশুদ্ধ বানানকে শুদ্ধ করলাম। কি কি শব্দগুলো? 1 নম্বরে ছিল সহপাঠী, সেখানে ভুল ছিল টরস্বীকার, কিন্তু এখানে টরস্বীকার হবে না, হবে ঠ দীর্ঘিকার।
তাহলে শব্দটা কি? দন্ত স হ, সহ পাকার পা ঠ দিয়ে টি, পাঠি, সহপাঠী। 2 নম্বরে ছিল উঠতে, উঠতে ভুল ছিল, ও হবে না, হবে রস্য। তাহলে শব্দটা হবে রস্য রসুনর তাইকাতি, উঠতে। 3 নাম্বার ক ল তালবস্য রস্বীকার হবে না, হবে দন্তস্ব রস্বীকার। তাহলে শব্দটা ক ল দন্তস্ব রস্বী, কলসি। 4 নম্বরে হচ্ছে দশদু অনুস্বার ক হবে না, হবে খ। তাহলে শব্দটা দশদু অনুস্বার খ, দুঃখ। 5 নম্বর শব্দটাতে দেখুন ভুল ছিল ডয় শূন্য রতে, তার মানে শব্দটা হবে বেশে ভিতর, বয় শূন্য রয়কারে, ভিতরে। 6 নম্বর শব্দটা পয়সে পি পাকার পা তালবস্য আকার দেওয়া আছে, এখানে তালবস্য হবে না, হবে দন্তস্ব। তাহলে পিপাসা বানানটা কি? পয়সে পি পাকার পা দন্তস্ব আকার সা, পিপাসা। 7 নম্বর শব্দটাতে দেখুন ইগল বানানে রস্যই দেওয়া, কিন্তু এটা ভুল, সঠিকটা হবে ইগলের দীর্ঘকার, দীর্ঘ ই গ ল, ইগল। 8 নম্বর শব্দটাতে দেখুন ঈশান বানানে দন্তস্ব দেওয়া, কিন্তু আমরা সবাই জানি ঈশান বানানে তালবস্য। তাহলে শব্দটা হবে দীর্ঘই তালবস্য আকার দন্ত ন, ঈশান। 9 নাম্বারটা দেখুন সাগর বানানে ডয় শূন্য র দেওয়া আছে, কিন্তু সাগর বানান আমরা জানি যে বয় শূন্য র হয়। তাহলে সাগর বানানটা কি? দন্ত সা গ বয় শূন্য র, সাগর। 10 নম্বরে দেখুন দেওয়া আছে চ দন্ত স মাকার মা, চশমা, কিন্তু চশমা বানানে কি? আমরা জানি দন্ত স হয় না, তালবস্য হয়। তাহলে শব্দটা কি হলো? চ তালবস্য মাকার মা, চশমা। তাহলে শব্দগুলো কি কি? সহপাঠী, উঠতে, উঠতে, কলসি, দুঃখ, ভিতরে, পিপাসা, ইগল, ঈশান, সাগর, চশমা। আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক সেভাবেই লিখবেন এবং সেভাবেই শিখবেন। আসুন এরপরে আমরা বানান শুদ্ধকরণ তো পড়লাম, এরপরে আমরা পড়ি বিপরীত শব্দ। আপনারা বই খাতা বের করে আবার একটা ছক করতে থাকুন। আমরা তাহলে শুরু করি বিপরীত শব্দ। আমরা ফার্স্টে লিখি বিপরীত শব্দ। বসে বি প বয় শূন্য শূন্যশ্রী, তো বিপরীত শব্দ। বিপরীত শব্দ তো আমরা সেম ভাবে একটা ছক করব। দুইটা দাগ দিব। ফার্স্টে লিখব শব্দ, তারপরে লিখব বিপরীত শব্দ। বিপরীত শব্দ। এরপর আমরা স্কেল করে নেই আগে। আসুন আমরা শব্দগুলো লিখি, শব্দগুলো লেখা শুরু করি। ফার্স্টে লিখব হাত, এক হাত, 2 রাজা, 3 ঐক্য, 4 সৎ, 5 দুঃখী, 6 ভালো, ভাকার ভালো পারলো, ভালো। আপনারা আমার সাথে সাথে লিখতে থাকুন। 7 ঘন, 8 শুরু, 9 ভিতর, 10 আশা। আচ্ছা আসুন আমরা ফার্স্ট থেকে শুরু করি। ফার্স্টে এখানে আমাদের প্রশ্নে যে শব্দগুলো দেওয়া থাকবে আমরা সেগুলো লিখব।
তারপরে এই পাশে আমরা হচ্ছে গিয়ে ওই শব্দটার বিপরীত শব্দটা লিখব। যেমন হাতের বিপরীত কি? পা। গুড। এরপরে আসুন, রাজার বিপরীত কি? রানী। গুড। রাকার রা, দন্ত নশনি, রানী। এরপরে আসুন ঐক্য। ঐক্যর বিপরীত কি? অনৈক্য। 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 স্বর দন্ত নকার কয় ফলা, অনৈক্য। তারপরে আসুন সৎ। সতের বিপরীত কি? অসৎ। স্বর দন্ত স খণ্ডত্ব, অসৎ। তারপর দুঃখী। দুঃখীর বিপরীত কি? সুখী। দন্ত সু খ দীর্ঘিকার কি? সুখী। এরপরে আসুন ভালো। ভালোর বিপরীত কি? মন্দ। ম দন্ত নয় দ, মন্দ। তারপর ঘন। ঘনর বিপরীত হচ্ছে পাতলা। পাকার পা ত লাকার লা, পাতলা। এরপর আসুন 8 নাম্বার শুরু। শুরুর বিপরীত হচ্ছে শেষ। সে পটকাটা মূর্ধন্যস্ব, শেষ। ভিতরের বিপরীত শব্দ বাহিরে। ভিতর, বাহির। ওয়াকার বা হাসি বয়সনর, বাহির। আসার বিপরীত শব্দ যাওয়া। তুস্ত যাওয়া আকার ও অন্তস্থ আকার, যাওয়া। আসা, যাওয়া। আসুন তাহলে আবার আমরা একটু পড়ি। হাত, পা। রাজা, রানী। ঐক্য, অনৈক্য। সৎ, অসৎ। দুঃখী, সুখী। ভালো, মন্দ। ঘন, পাতলা। শুরু, শেষ। ভিতর, বাহির। আসা, যাওয়া। আরেকবার পড়ব। হাত, পা। পা বানানটা কি? পকার পা। তারপরে রাজা। রাজার বিপরীত শব্দ রানী। রাকারাম দন্ত নশনি, রানী। তারপরে ঐক্য। ঐক্যর বিপরীত অনৈক্য। স্বর দন্ত নকার কয় জফলা, অনৈক্য। সৎ। সতের বিপরীত কি? অসৎ। অ দন্ত স খণ্ডোত্তর, অসৎ। দুঃখী। দুঃখীর বিপরীত কি? সুখী। দন্ত সু খ দীর্ঘ কি? সুখী। ভালোর বিপরীত কি? মন্দ। ম দন্ত নয় দয় যুক্ত, মন্দ। এরপরে আসুন ঘন। ঘনর বিপরীত কি? পাতলা। পাকার পা ত লাকালা, পাতলা। তারপর শুরু। শুরুর বিপরীত কি? শেষ। তালা বর্ষ একার মূর্ধন্যস্ব, শেষ। নয়। ভিতর, বাহির। আকার বা হয় সে হি বয়সনর, বাহির। 10 আসা, যাওয়া। যাকার যা ও অন্তস্থ আকার আ, যাওয়া। তাহলে কি কি পড়লাম? হাত, পা। রাজা, রানী। ঐক্য, অনৈক্য। সৎ, অসৎ। দুঃখী, সুখী। ভালো, মন্দ। ঘন, পাতলা। শুরু, শেষ। ভিতর, বাহির। আসা, যাওয়া। তাহলে এই যে আমরা আজকে কি কি শিখলাম, বানান শুদ্ধকরণ ও বিপরীত শব্দ, এগুলো আমরা বাসায় ভালো মতো পড়বো এবং লিখবো। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।